আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা সেশনটা একটু আগেই ওপেন করার ট্রাই করছি অ্যান্ড কিছু ট্রেড নিয়েছিলামও 2 মিনিটের পড়ে গেছে। ইটস ওকে, ইটস ওকে। সো একটু মার্কেটটা ডিফারেন্টভাবে পড়তে হবে অ্যান্ড চলেন আমরা আজকে ডিফারেন্ট কিছু জিনিস শিখবো, জানবো, বুঝবো অ্যান্ড কীভাবে পপো ক্যান্ডেলে ট্রেড করবেন এটা নিয়ে এক্সপ্লেন করার ট্রাই করবো অ্যান্ড প্রফিট মার্জিনটা ঢাইকা রাখলাম বিকজ ওভার ট্রেড করতেই হবে, বিকজ কিছু লসও হয়েছে। ওকে, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড হয়, বাট আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নিব। অ্যান্ড দেখেন এই মার্কেটটা যে ওপেন করছি বা এই পেয়ারে যে ট্রেড করতেছি এটা কোনো কিছু ফলো করতেছে না, টোটালি ডিফারেন্টভাবে চলতেছে। এখান থেকে আমাদের ক্যান্ডেল বলতেছে সাইন অফ রিভার্স, মার্কেট ডাউনে আসার কথা, বাট আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছি। সো মার্কেট যখন যেটা মিন করবে বা মার্কেট যখন যেটা বলতে চায় পেয়ারগুলা, আমার এই পেয়ার বা আমি এই যে মার্কেটটা ওপেন করছি এনজিডি সেফ, সো এখান থেকে এই মার্কেট বলতেছি যে আমরা কোনো কিছু ফলো করতেছি না। আমি অ্যাজ ইউজুয়াল রেগুলার ট্রেডারদের মতো যদি ট্রেড নিই তাহলে আমি লস করবো। এখানে আমি অ্যানালাইসিস করছি এখান থেকে যে হ্যাঁ এটা কোনো কিছু ফলো করতেছে না, তার মানে কি এটার আমার উল্টা বা ডিফারেন্ট থিং করতে হবে। 99% ট্রেডার এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন থিং করছে, বাট আমরা এখান থেকে আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়ে নিছি অ্যান্ড প্রফিট 3 2 1 গো। সো এখন রানিং ক্যান্ডেল মার্কেটের ওভারঅল টার্গেট দেওয়া রাখছে 200 ফুলফিল করা। এই যে প্রেশার আসতেছে, এখন আপনি এটা যদি আবার থিঙ্ক করেন যে মার্কেট ডাউনে আসবে না, তাহলে কিন্তু লস হইতে পারে। আমরা একটা ট্রেড নিয়েছি বিকজ এই পেয়ারে যদি আমি আরও বেশি ট্রেড করি আপনাদের মাথা খারাপ হয়ে উল্টা যাবেন যে ভাই এতদিন শিখাইলো একটা, আজকে ট্রেড করতেছে আরেকটা, মার্কেট চলতেছে আরেকটা। এরকমই ট্রেডিংটা তো এরকমই ভাই। আপনার আর আমার প্রফেশনাল ট্রেডার, আপনার আর আমার মধ্যে তফাৎই হইলো এটা, আপনি একটা জিনিস শিখছেন এটারে 100 দিন কাজে লাগানোর ট্রাই করতেছেন। সেম জিনিসগুলো কোথায়? সেম পেয়ারে, এইটার মধ্যে। এখন মার্কেট ভালো ছিল, সিম্পলভাবে বুঝেন, মার্কেট ভালো ছিল আলহামদুলিল্লাহ, আপনি 100% উইনিং রেট পাইছেন সব কিছুর। 5 দিন মার্কেট ভালো ছিল, 5 দিন 100% উইনিং রেট পাইছেন। 6 দিনের দিন মার্কেট হাই ভোলাটাইল, মার্কেটে কোনো কিছু ফলো করতেছে না, ট্রেড নেবেন, এই যেরকম লস আসবে অ্যান্ড এরকম ডিফারেন্ট থিং করতে হবে। ওই জিনিসগুলো আপনি কাজ করবেন, লস করবেন, এটা নর্মাল। এই জন্য ট্রেডিংয়ে 100% কোনো কিছু থাকে না। যেদিন যেটা কাজ করানো দরকার, আপনি মার্কেট ওপেন করে সর্বপ্রথম ট্রেড করার বা ট্রেডিংয়ে বসার আগে আমাদের কোন কোন জিনিসগুলো ফলো করা দরকার এই জিনিসটা নিয়ে কিছু কথা বলার ট্রাই করে। দেখেন ট্রেডিংয়ে বসার আগে আপনাকে মার্কেটের ডিফারেন্ট ভিউটা দেখেন। এই মার্কেট আপনার কি বুঝিয়েছে যে সেলার স্ট্রং, সেলার এই জায়গায় আসতে দেন, আপনার লাস্ট 15 সেকেন্ড এটা 100% রেজাল্ট পাবেন। 20-এর পরে যদি আপনার এন্ট্রি দেয়, যারা এন্ট্রি দিবে ওরাই থাকবে মার্কেটে। আপনি 20 সেকেন্ডের পর একটু তাকান ক্যান্ডেলের দিকে, বুঝেন বেশ। দেখেন এটা ডিফারেন্ট ভিউটা যেটাকে বলে এই যে ডাউনের জন্য ওরা ছিল, এখন ওরা এই জায়গার থেকেও ডাউনে থাকবে, এইটার নিচে আসবে। আমি এন্ট্রি জেনেছি না, এর নিচে আরও ক্যান্ডেল আসবে, আরও আসবে। এটার মধ্যে অ্যামাউন্টটা কী পরিমাণ ইউজ করছি আমি। সো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যে আপনাদের আমি শিখাবো বা ডিফারেন্ট জিনিস যে বলবো, কিভাবে বলবো, মার্কেট আপনাকে বলবে একটা, মার্কেট করবে। এই যে দেখেন এখন এটা কাজ করলো না, এখন আমার কি কোনো কিছু কাজ করতেছে না এরকম কিছু, অ্যান্ড অ্যামাউন্টটা কতটুকু ইউজ করছে আমি $600 উপরে। সো মার্কেট এই যে পেয়ারটা এটার মধ্যে কোনো কিছু ফলো করতেছে না। এই ভিডিওটা থাকবে কি না আমি জানি না ইউটিউবের মধ্যে, বিকজ আমি একটু ডিপ জিনিস বোঝানোর ট্রাই করতেছি। দেখেন মার্কেট আপনাকে যেটা বলবে ওটা যদি মার্কেট প্রপার কমপ্লিট করতো তাহলে তো 100% ট্রেডার হইতো সবাই। আপনি একটা জিনিস শিখতেছেন ওটা কাজ করেন এরকম কিছু না, বাট মার্কেট বুঝতে হবে আপনার যে কখন কোন জিনিসগুলো কাজ করানো দরকার। এখন আমি যে ট্রেডটা নিয়েছি এই ট্রেডটা এখন একটু দেখেন তো, এখন এই যে 20 সেকেন্ড এই জায়গায়, ওকে, এখন মার্কেটের বাবার ক্ষমতা থাকলে লস দিতে বললেন তো, এখন মার্কেটের বাবার ক্ষমতা থাকলে লস দিক, আমি দেখবই না এটা। আমি জানি তো ভাই ডিফারেন্ট কোনটা পজিশন বা ডিফারেন্ট কিভাবে কোনটা কাজ করে না করে, এটা আমি বুঝি তো। কি বলছি, মার্কেটের বাবার ক্ষমতা থাকলে লস দিক, আমি বলতেছি আপনাদের সব কিছু। দেখেন ট্রেডিংয়ে 100% এই ট্রেড করেন না ভাই, আপনারা কেউ এই ট্রেড করেন না, কখনই করেন না। বুঝবেনই না আপনি কখন কোন জায়গা থেকে লস করে ফেলবেন। এটা কিন্তু পুরোটাই গ্যাম্বলিংয়ের মতো। আমি আপনাদের সাজেস্ট করতেছি না, আমি জাস্ট এই পেয়ারটা রাখছি এই জায়গায় এই জন্য, বিকজ মার্কেট যখন কোনো কিছু ফলো না করে, মার্কেটে যত 100% নলেজ নিয়ে আসেন, আমি ট্রেডার ওয়াইটি হই, দুনিয়ার যত বড় ট্রেডার হোক যেই হোক,
কিচ্ছু করতে পারবে না। মার্কেট ভালো না ভাই, কিভাবে প্রফিট করবেন? এই জন্য প্রতিনিয়ত প্রত্যেক দিন আমি চ্যানেলের মধ্যে আপডেট দিই। আমার কোনো দরকার আছে? পাবলিক চ্যানেলের মধ্যে, আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বলে আজকে মার্কেট ভালো না, আজকে মার্কেট ভালো, আজকে মার্কেটে কাজ করেন, এইভাবে কাজ করেন, সব ডিরেকশন বলে দিই। আমার কোনো কিছু লাভ আছে? আমার লাভ এইটাই যে আপনি হয়তো ইন ফিউচারে আমার সাথে রোডে দেখা হলে, ভাই আপনার থেকে ভালো কিছু, আপনার জীবনটা পরিবর্তন হইতে পারে, এই তো। দেখেন, এই যে জিনিসগুলো কাজ করেছে না, এইগুলো যদি আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে চাই, আমার মতো গাধা কেউ আছে দুনিয়ার? ভাই ট্রেডিং এর যদি আপনি মার্কেট সম্পর্কে 100% না জানেন, লস করবেন ভাই, লস করবেন। জানতে হবে যে কোন জিনিসগুলো কোন জায়গায় কাজ করা দরকার। অ্যান্ড ট্রেডিং সবার আগে মার্কেট ওপেন করে কোন কোন জিনিসগুলো ফলো করে মার্কেট ওপেন করছেন। এখন এই জায়গা থেকে যদি মনে করেন মার্কেট রিটেস্ট করতে আসবে, এটা হ্যাঁ রিটেস্ট করতে আসতেছে, দেখেন আমি বলবো আপরের জন্য একটা ট্রেড নেন। আচ্ছা, টাইমটা ম্যাচ করা ছিল না, এই জন্য ধরেন এই ক্যান্ডেলটা ইগনোর করলাম। আপরের জন্য একটা ট্রেড নিতাম আমরা, $50 লস হলো বা যাই হোক, তারপরের জন্য কেন ট্রেড হয়? এটা কিন্তু আমাদের কোনো রেজিস্ট্যান্স লাইন না, এটা আমাদের কালার চেঞ্জ। সো এই কালার চেঞ্জকে মার্কেট রেসপেক্ট দিবে কেন? এখান থেকে বায়াররা গ্রো করতেছে, ওরা যাবে এটা ফুলফিল করার জন্য। অ্যান্ড সিমিলার কাজটা কি করবে এখান থেকে জানেন? ট্র্যাপ কিভাবে হয় দেখেন, ট্র্যাপটি আর ট্র্যাপ কিভাবে হয় এটা দেখাইছে। এটা কিন্তু আসে নাই, বায়ার ক্যান্ডেল মেক করছে, বাট এটা দেখাবে না, এটা চলে আসবে সুন্দর মতো ডাউনে আসবে। দেখেন সুন্দর মতো ডাউনে আসবে। এই যে গ্যাপ আপটা দিল না, এই গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক কিছু চেঞ্জ করে, অনেক কিছু চেঞ্জ করে। যাই হোক, সো মার্কেট আপনার আমার কথা মতো কখনোই চলে না। ওকে, মার্কেট আপনার আমার কথা মতো কখনোই চলে না, মার্কেট চলে মার্কেটের মতো। আপনার কাছে মোর এনাফ নলেজ আছে, মাস শেষে আর্নিং করবেন। আপনার কাছে নলেজ নাই, মাস শেষে লস করবেন। আপনার কাছে ব্যালেন্স নাই, ইনভেস্টমেন্ট করবেন, আন্তাজে ট্রেড করবেন, লস করবেন। এটাই নিয়ম, এটাই সঠিক পজিশন। এখন এই যে বাইং পুশ দিতেছে, যাক কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মার্কেট লাস্ট 1 সেকেন্ড হইলেও রেড ক্যান্ডেল মেক করার কথা, বা আমাদের যতটুকু নলেজ, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যে ব্যাপারটা, অনেক পজিশন চেঞ্জ করে, অনেকভাবে ট্র্যাপ করে। সো এই যে ক্যান্ডেলটা, এটা একটা রেড ক্যান্ডেল মেক করার কথা, এটা আমি জানি, বাট এখন আসলো না, হইলো না, কি করার? এই যে যে দেখতেছেন না, আমার স্টুডেন্ট হলে কি বলবো জানেন ভাই? ফুলফিল তো ভাই কইরেই ফেলছে। আমরা তো এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নিছি, ওপেন থেকে ডাউনের জন্য ট্রেড নিছি। আপনি তো স্যার নিচে নিয়ে নিছেন ডাউনের জন্য, আমি সেখান থেকে ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি, মার্কেট আমাকে ট্র্যাপের মধ্যে ফেলাইছে, সমস্যা কি? কোনো কিছুর সমস্যা নাই ভাই, কোনো কিছু না। এই যে দেখতেছেন না, এখন ওদের ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা, দেন তারপর এটা ফুলফিল করা। অ্যান্ড এই ভিডিওটাতে আমি জানি না কে কতটুকু শিখতেছেন, বাট আমি বলবো আমার লস হলেও আমি কিন্তু অনেক কিছু বলতেছি। আমি জানি না ভিডিওটা থাকবে কি না, আমি আবারও বলতেছি আমার লস হলেও আমি কিন্তু মার্কেটের সব বইলা দিতেছি, অনেক কিছু বলতেছি। যদি বুঝেন, ভিডিওটা রেকর্ড করে রাখেন, বা দেখেন কতটুকু থাকে আগে মার্কেটে। স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার মার্কেট কন্টিনিউ করবে, এটাই নিয়ম। চলেন এখন আমরা আমাদের মতো নর্মাল কিছু ট্রেড নিয়ে দেন স্টপ করে দিব। বেশি ডিফারেন্ট কিছু বললে আমার চ্যানেলে উড়াই দিবে, এটা আমি জানি, অনেকবার উড়াইছে, আরও উড়াবে। থাক, কোনো সমস্যা নেই। তারপর আমি মানুষকে দেওয়ার জন্য আসছি, বাইনারি ট্রেডিংয়ের ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করার জন্য আসছি। যতটুকু পারবো নিজের থেকে করার ট্রাই করব, জাস্ট আপনাদের ভালোবাসা লাগবে, আর কিছুই না। এটা তো গ্রিন ক্যান্ডেল মেক করবে না কখনোই। আহা, চলে আসলো, অনেক নিচে চলে আসছে বলতে বলতে। ওকে 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 ওকে, একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নি। হ্যাঁ, বেশি নিচে পড়ে গেছে। এই জায়গায় ক্লোজিং আসবে দেখেন, একটু নিচে আসছে, যাই হোক। আচ্ছা, পরেরটা কি আপরের জন্য ট্রেড নিব? এইটা রানিংটা, ইয়াস, যখনই জোনের মধ্যে ঢুকবে, ইয়াস জোন হিট করছে। এখন আমরা শুধু বাইং প্রেশার দেখা ট্রাই করব। জোনের মধ্যে ঢুকে স্ট্যাক হয়ে রয়েছে, তার মানে কি বাইরে ঢুক, আরে রে উপরে চলে গেছে। ওকে, সুন্দর বাইং পোস্ট ছিল,
জোনের মধ্যে ঢুকছিল সুন্দর করে, আমরা নিচে পাইলে আরো কিছু ট্রেড নিব, বাট পাইলাম না, কোনো সমস্যা নেই। অ্যামাউন্ট একটু বাড়ায় নিই, $100 করে 5-10টা ট্রেড নিয়ে স্টপ করে দিই। প্রফিট মার্জিনটা আপনাদের জন্য ঢেকে রাখছি, বিকজ গ্যাম্বলিং করবেন আবার অনেকেই যারা আমার বিগ ফ্যান আছেন, আপনারা আমাকে ফলো করতে যে আবার আমার মতো, আমার ভাই বাইন্যান্সে $1,00,000 মতো পড়ে রয়েছে, সো আমার কিছুই হবে না ভাই ওই ক্ষেত্রে। ডাউনার ডিকশন ট্রেড নিব, বাট আমার আগে পজিশনটা ফাইন করতে হবে যে কোন জায়গা থেকে ক্যান্ডেলটা আসছে। এটা কিন্তু আমাদের স্ট্রং বায়ার জোন থেকে আসছে, তার মানে এখান থেকে বায়াররা প্রচণ্ড পরিমাণে স্ট্রং। আমি এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করলে আমার লস হবে না, বাট আমার একটু ডিফারেন্টভাবে মার্কেটটা পড়তে হবে। যদি ফুলফিল করে ফেলে তাহলে আমার লস হবে। আসুক, আরও নিচে আসুক, আমি এই ট্রেডটা ইগনোর করবো, বিকজ $100 করে ইনভেস্টমেন্ট করবো, এখন একটু আমার রিস্ক ফ্রি ট্রেড নিতে হবে। আমাকে মার্কেট কনফার্মেশন যেটা দিবে আমি ওইটাই কাজ করবো। হ্যাঁ, এখন আমি ডাউন অ্যাডিকশন থিঙ্ক করতে পারি। আরে চোরেরা চলেই গেছে। আরেকটু যদি উপরে যায় আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব। আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, সুন্দর সুন্দর। ওকে, অ্যান্ড আমি টাইমটা কিন্তু ম্যাচ করে নিই, 10 সেকেন্ড আমি উল্টা পুল্টা করে রাখছি, বিকজ এটা একটা রেড ক্যান্ডেল হবে, দেন তারপর নিচে পুশ দেওয়ার ট্রাই করবে। নিচে পুশ, এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম, বিকজ এক্সটেনশন এই জায়গায় হয়েছে, তো এটা ফুলফিল করার জন্য আবার আসবে মার্কেট। 5 4 3 2 1 গো। অ্যান্ড আমরা কিন্তু এটা থেকে প্রায় $600 মতো প্রফিট করছি। ওকে, এটা ফুলফিল করার জন্য আসবে, যেটার জন্য আমি ওয়েট করে টাইমটা ম্যাচ করে নিই। আমি জানি ফার্স্টে পরিষ্কার দেবে। এখন মার্কেট বুম বুম করে উপরে চলে যেতে পারে, জানেন, মার্কেট এটা টাচ করে উপরে চলে যেতে পারে। নিচে আসলে আমি আপনার জন্য ট্রেড নিতাম। আর মার্কেটের ওভারঅল টার্গেট হলো 400 ফুলফিল করা। ফুলফিল যে করবে আগে জোনটা তো দেখতে হবে, কার জোন, এটা হলো বায়ার জোন। যে দেখেন আমি বলছি না পরে উপরে চলে যাবে। এখন এই জায়গা থেকে চাইলে আমি 15 সেকেন্ডের ডাউন অ্যাডিকশন কিছু ট্রেড নিব, বিকজ মার্কেট কোন জায়গা থেকে রিব্যাক করছে, এঙ্গেলস পজিশন থেকে, যেটা হলো সেলারদের এঙ্গেলস পজিশন। আহা, এই যে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করে, আমাদের লাস্ট প্রাইস হিট করে না, আরও বেশি কনফার্মেশন ছিল, আমরা এই জন্য কিন্তু ভালো অ্যামাউন্ট প্রফিট করছি এই জায়গা থেকে। ওকে, সো ড্রয়িং করলেই আপনাদের প্রবলেম হয় কি না, ইটস ওকে। এখন মার্কেট কোন জায়গায় আসবে, এই জায়গায় আসবে, বাট নিজের উইকে পরপর 2টা মারা গেছে, এটা এমনি আপরে চলে যাবে। বাট আমি এখান থেকে ট্রেড করবো না, বিকজ টার্গেটটা কোন জায়গায়, এই জায়গায়, এটা পাওয়ার অফ দ্য ক্যান্ডেল 50%কে সাপোর্ট বানাইছে, মার্কেট ডাউনে আসতে পারে। এই যে এখন এটা ফুলফিল করে আবার উপরে চলে যাবে, কিচ্ছু করা থাকবে না যদি ফুলফিল করে উপরে চলে যায়। পাওয়ার অফ দ্য ক্যান্ডেলের 50% থেকে সুন্দর করে মার্কেট আসছে, বাট নিচে তো বায়ার জোন। বায়াররা মার্কেট আমাকে বলতেছে যে আমরা জোনের মধ্যে আটকায় গেছি, স্ট্যাক হয়ে গেছি। তো মাঝে মাঝে আমিও একটু এরকম ট্রেড করে এরকম হাত উঁচা করে এরকম বৈশা থাকি, আর বলি আল্লাহ প্রফিট করায় দাও। ভাই নলেজ আপনাকে সব কিছু দিবে। আমি নিজেই বুঝতেছি যেটা আমার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে 50%, প্রফিট 40%, আর 10% আমার লাক এন্ট্রি। সো লস আসবে, 3 2 1 গো প্রফিট। সো বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, দুনিয়ার যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম হোক, ভাই আমার আপনার কাছে যদি নলেজ থাকে, ডিফারেন্ট যদি লোকটা থাকে, মার্কেট যদি পড়তে পারেন, মার্কেটে যদি সব কিছু বুঝেন, এখন মার্কেটে কেউ ধৈর্যও রাখতে পারে না, মার্কেট বুম বুম করে উপরে চলে যাবে। আমি চাইলে ট্রেড করতে পারি, বাট আমি ট্রেড করতেছি না, আমি বুঝাইতেছি আপনাকে। দেখেন, দুনিয়ার যত যাই হোক, ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য আগে মার্কেটটা জানতে হবে, পজিশনটা জানতে। আমি জুম ইন জুম আউট করে কি দেখি, বারবার এরকম দেখি যে ডাউন ট্রেন্ড, তার মানে কি সেলাররা এমনি স্ট্রং। আপরের জন্য থিঙ্কগুলো আমি প্রত্যেকটা ক্যান্ডেলের প্রফিট নিতে পারতাম, আমার পজিশন থেকে প্রফিট নিতে পারতাম, বাট আমি কি থিঙ্ক করছি যে ডাউন ট্রেন্ড, আমি ট্রেন্ডের সাথেই যাবো, আপরের জন্য একটা ট্রেড নেই। ওকে, এই যে $50 এটা মার্কেট থেকে আমি গিফট নিলাম, সুযোগ দিছে, আর কিছুই না। এটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, অ্যান্ড টাইমটা একটু বেশি উল্টা পুল্টা হয়েছে, এটার জন্য আরও বেশি হয়েছে ভালো। ওকে, পুশ দাও উপরে, পুশ, লস করে ফেলছে। ইটস ওকে, ইটস ওকে। গ্রিন ক্যান্ডেলই মেক করছে, গ্যাপ আপ করছে, এটা ফুলফিল করবে। এখন আবার আমরা একটু স্টপ রাখি আজকের জন্য, এটুকুই। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হিট করতে পারছি, অ্যান্ড কিছু জিনিস, ডিফারেন্ট জিনিস আমি শেয়ার করছি। যদি বুঝে থাকেন তাহলে জীবন অনেকটা পরিবর্তন করতে পারবেন। প্রফিটেবল হওয়ার জন্য জাস্ট আমাদের এই ভিডিওগুলো অনেক, যদি একটু মন দিয়ে দেখেন।
অ্যান্ড দেখেন, সব কথার এক কথা শেখার জন্য সময় দেন, আর মার্কেট ওপেন করে আগে মার্কেট অ্যানালাইসিস করবেন যে আপনি যে জিনিসগুলো শিখছেন ওই জিনিসগুলো এই পেয়ারে কাজ করতেছেন। কীভাবে অ্যানালাইসিস করব? রানিং ক্যান্ডেল এরকম ওপেন করে বসে থাকবেন অ্যান্ড দেখবেন কোন পজিশন থেকে কীভাবে মার্কেটটা কাজ করতেছে। ওকে, দেন এটা দেখার পরে আরও 4-5টা ক্যান্ডেল দেখবেন পিছনে এসে যে এই জায়গা থেকে এগুলো কি ফলো করতেছে কিনা। যখন দেখবেন তখন আরও 10 মিনিট মার্কেটে এরকম সেম পেয়ার, এরকম এতগুলো পেয়ার ওপেন করবেন। ওকে, এরকম সেম পেয়ার ওপেন করে এরকম ওপেন করছেন, এখন একটা পেয়ার ওপেন করে এটার মধ্যে বৈশা দেখবেন। এখন মার্কেট ওভারঅল টার্গেট কোনটা? 300 ফুলফিল করা। প্রিভিয়াস বায়াররা স্ট্রং। ওকে, সো বায়াররা স্ট্রং। এখন তো মার্কেটের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, দেখবো আমরা ফুলফিল করে কিনা। হ্যাঁ, ফুলফিল করছে, তার মানে কি মার্কেট বেসিক জিনিসগুলো ফলো করতেছে, এটা আমরা বুঝছি। এখন আমরা ফুলফিল করছে, এখন প্রিভিয়াস দেখবো যে মার্কেট কিভাবে কাজ করতেছে। ওকে ওকে, সিকোয়েন্সে মার্কেট ফলো করতেছে। ওকে, তার মানে ভালো। জোন, হ্যাঁ জোনও ফলো করতেছে। ওকে, মার্কেটের প্রাইস টার্গেটও ফলো করতেছে। ওকে, প্রাইস ব্রেকআউটও ফলো করতেছে। ওকে, সব কিছুই মার্কেট ফলো করতেছে, তার মানে এটা আমাদের নর্মাল ভ্যালিড মার্কেট। এখন আমরা এটা থেকে কাজ করতে পারবো বা ট্রেড করতে পারবো। এইভাবেই আগে মার্কেটগুলো দেখতে হয় যে মার্কেটে কোন জিনিসগুলো কোনভাবে কাজ করতেছে বা কোনভাবে কাজ করবে বা কোনভাবে কাজ করবে না, এই জিনিসগুলো আগে দেখতে হয়। যখন আপনি দেখবেন, যখন আপনি জানবেন, আপনার জন্য ইজি। আজকে